দেখো বন্ধুরা, আজকে যে আমি একটা আচারের রেসিপি তোমাদের দেখাবো। এই দেখো কিছু কুল নিয়েছি তোমার, এটা একদম দেখো এই যে ভেঙে ভেঙে একদম শুকিয়ে রেখেছি। অনেকে আবার আস্তে আস্তে শুকোয়, কিন্তু আমি ভেঙে ভেঙে শুকিয়ে রেখেছি। এই যে কুলটা না, এটা কিন্তু আমার ছাদে একটা ছোট্ট গাছ হয়েছিল, দুটো গাছ, ছোট ছোট দুটো গাছ। ভেবেছিলাম কেটে ফেলবো, তো করতে করতে গাছে ফুল এসে গেছে। তখন এই কয়েকটা, খুব একটা হবে না, এই যে দেখো হয়েছে, সামান্যই বড়ই হয়েছে, এবং বড়ই শেষ হওয়ার পরেই গাছটা কেটে ফেলেছি। এখন আবার বড় হয়ে গেছে। এই যে এই হচ্ছে তোমার কিছু কুল নিয়েছি, এটা হচ্ছে গাছের কুল, এটার একটা আনন্দই আলাদা। আর এর সঙ্গে আমি আর একটু মিক্সড করবো, অন্য কুল আছে ঘরে। দেখো বন্ধুরা, এইটুকু কুলে তো আর হবে না, তাই ঘরে আরো কুল ছিল শুকনো, এই সে কুল নিলাম। আর একটু নিলাম পুরনো তেঁতুল, কারণ কুলগুলো টকটা ঠিক সেরকম বোঝা যায় না, মানে সেরকম হয় না, তাই পুরনো একটু তেঁতুল দিলে টেস্ট ভালো হয়। আমি তোমাদের এর পরে আর একটা তেঁতুলের শুধু তেঁতুলের আচারের একটা ভিডিও দেখাবো। এই নিলাম আর একটু কুল, আর ওটা হলো গাছের, আর একটু তেঁতুল। এই যে কুলটা, দুটো কুল এখন একসঙ্গে মিক্স করে আমি ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে। এটা তো আমার দেখো গাছের নিচে পড়েনি, হাতে পাড়া, আর ওইটা তো বাজারের কুল, ওটা আরো ভালো করে ধুতে হবে। ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। মশলা বলতে তুমি দেখো এখানে রেখেছি মেথি, মৌরি, আর এখানে শুকনো লঙ্কা। এই মেথি আর মৌরি শুকনো লঙ্কা একটু ভেজে, তেল ছাড়া, মানে টালা যেটাকে বলা হয়, ওটা করে গুঁড়ো করব। আর কয়েকটা শুকনো লঙ্কা আমি তোমার ভেজে রাখবো, শুধুমাত্র ভাজা, তেলেও ভাজতে পারি, টালতেও পারি, এটা বলবো আমি, এটা করে রাখবো। আর এখানে নিয়েছি একটু জোয়ান, তোমরা চেনো সবাই জোয়ান, এটা হজম টজমের জন্য খায়, আচারেও দেয়। এই জোয়ানটা একটু টালবো, কিন্তু গুঁড়ো করবো এই তিনটা, শুকনো লঙ্কা, মেথি আর মৌরি। আর এটা তোমার এমনিতেই দেখো কি করি, শুধু ভেজে রাখবো তেল ছাড়া। দেখো বন্ধুরা, এইভাবেই আমি সবগুলো দেখাচ্ছি না, এইভাবেই জোয়ানটা একটু আগে ভিজে রাখি, শুকনো লঙ্কা একটু ভাজতাম। শুকনো লঙ্কা দেখো একটু ভাজবো কেন, এটা আমি পরে বলছি তোমাদেরকে। এটা আচারের উপরে দিয়ে রাখবো। যারা ধরো একটু আচারে ঝাল ঝাল খেতে পছন্দ করে, অনেকে ঝাল খেতে পছন্দ করে, অনেকে আবার একটু ধরো টক টক হবে সেটা পছন্দ করে, তাই এক একজনের এক এক রকম। তার একটু তোমার জোয়ান আমি এটা একটু তেলে রাখছি। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কাগুলো, কয়েকটা শুকনো লঙ্কা শুধু তেলে ভাজবো, আর বাকিগুলো তেল ছাড়াই আমি করব, দেখাবো তোমাদের আমি। এগুলো দেখো একটু তেলে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই শুকনো লঙ্কাগুলো শুধু কয়েকটা শুকনো লঙ্কা আমি এরকম তেলে ভাজবো, কালো কালো করে। হয়ে গেল। এই দেখো, এইগুলো শুধু কয়েকটা তেলে ভাজলাম, বাদ বাকিগুলো আমি, এই দেখো এই শুকনো লঙ্কা, আর দেবো তোমার মেথি, আর দেবো এখানে তোমার মৌরি, এটা আলাদা আলাদা করে ভাজবো। ভেজে এটা গুঁড়ো করে নেব, শুকনো লঙ্কা, মেথি আর একসঙ্গে ভেজে গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, কড়াইতে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তোমার একটু এই যে গুড়। দেখো আচারটা মানে গুড়েই ভালো হয়, চিনি দিলেও পারো, কিন্তু চিনিটা একটু লাগে বেশি। যাই হোক, দিয়ে দিলাম একটু গুড়টা মনে হয় একটু কম হয়েছে, দিয়ে দিলাম আর একটু। দেখো বন্ধুরা, এখানে গুড় হয়েছে 500 গ্রাম। আচার তো, আচারে অনেক মিষ্টিটা একটু বেশি লাগে, তার মধ্যে আমি আবার একটু তেঁতুল দেব এখানে। একটু যখন এটা আঠা আঠা হয়ে যাবে তখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। দেখো বন্ধুরা, এখানে 500 গুড় দিলাম। যদি দেখি তোমার মিষ্টি একটু কম হয়েছে তাহলে একটু চিনি দিয়ে দেবো, আর অন্য কিছু আর গুড়টা দিতে পারবো না। আর এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো এই যে বড়ইটা ভিজিয়ে রেখেছিলাম, বড়ইটা আমি দিয়ে দিচ্ছি। বড়ইটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নতুবা এটা আমারটা দেখো গাছের, আমি হাতে পেরেছি, এখানে বালি থাকার কোনো সম্ভাবনা নেই, তবু দিয়েছি। এই যে বড়ইগুলো দিয়ে দিলাম, বড়ই আর এখন গুড় একসঙ্গে সেদ্ধ হবে, বড়িগুলো আর গুড়টা একটু পাক হবে। আর দেখো বন্ধুরা, এগুলো গাছের আর এটা বাজারের কেনা, খুব ভালো করে ধোয়া। এই যে এটাও দিয়ে দিচ্ছি, কারণ আচার তো বারবার করতে
হয়। আর অন্যদিকে আমি দেখো মেথি, মৌরি, শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি। আর এই দেখো একটু তেঁতুলও রেখেছিলাম ভিজিয়ে। এটা কিন্তু একদম পুরনো তেঁতুল, পুরনো তেঁতুল জানো খুব ভালো। তেঁতুলে দিলে এই তেঁতুলটাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, গ্রাইন্ডারে মৌরি, মেথি, শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি, এটা দেব। আর এখানে রাখলাম শুকনো লঙ্কা ভাজা, আর জোয়ানটা তো তোমরা দেখলেই। এখন হতে থাকবে। এখন গুড়টা কম হলো কিনা সেটা ভাবছি, কারণ তেঁতুলও দিলাম, আর একটু গুড় দিয়ে দিই। দেখো বন্ধুরা, আরো 100 গ্রাম খানেক গুড় দিলাম, তাহলে 500 আর 100 600 হলো। এই 600 গুড়, বড়ইটা ধরো মাপা নেই, তেঁতুল এটা এখন আস্তে আস্তে হবে। তো তারপর তোমাদের দেখাচ্ছি আমি কি করি। দেখো বন্ধুরা, এখনো কিছুই হয়নি, এটা আস্তে 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 হবে। আমার কিন্তু ফ্লেমটা, কিন্তু গ্যাসের ফ্লেমটা যে একদম হাইতেই আছে, কারণ এটা আস্তে আস্তে শুকিয়ে তোমার ঘন হবে। আরেকদিন তোমাদের আমি মিক্সড আচার করে দেখাবো, বড়ই, তেঁতুল, আম। বন্ধুরা, বড়ইয়ের গুড়টা একসাথে মানে সিদ্ধ হলে আচারটা ভালো হয়। বড়িগুলো একদম ভেঙে ভেঙে যাবে, বড়িগুলো আস্তে থাকলে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, এই যে আচারটা আমি প্রায় হয়ে এসছে। এখানে তেঁতুল দিয়েছি, তো মিষ্টি কিরকম হলো জানি না। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু, এই দেখো একটু বিট নুন দিচ্ছি, আর একটু দিয়ে দিই। এই দেখো একটু বিট নুন দিচ্ছি। আর এই যে মশলাটা করলাম, মেথি, মৌরি আর শুকনো লঙ্কা ভাজা করে গুঁড়ো, মানে তেল ছাড়া যেটা ভাজাটা, এটা দিয়ে দিচ্ছি। আর দেখো এই যে জোয়ানটা আমি ভেজেছিলাম, জোয়ানটা দেখো দিয়েছিলাম, যে এই জোয়ানটা, এটা একটু হালকা হালকা দিয়ে দেবে, কামড় করলে ভালোই লাগবে। জোয়ান তো তোমার এমনিতেও পেটের জন্য ভালো, খেতেও ভালোই লাগে। দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তোমার এই লঙ্কাগুলো। যারা ঝাল খেতে পছন্দ করে ঝাল খাবে, যারা ঝাল খেতে পছন্দ করো না তারা খাবে না। এটা মিক্সড করে দিচ্ছি। দেখো লঙ্কাগুলো থাকলে দেখতেও ভালো লাগে, যদি তোমার ইচ্ছে হলো তুমি খেলে। আর বড়ইটা, গুড়টা একসঙ্গে দিলেই ভালো, যেটা আমি করি তোমাদের সঙ্গে জাস্ট রেসিপিটা শেয়ার করলাম। আচার তো সবাই করো, এখন আমাকে একটু মুখে দিয়ে দেখতে হবে মিষ্টিটা ঠিক আছে কিনা। দিলাম কি তোমার মেথি, মৌরি আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম। জোয়ান যেটা সেটাও ভাজা করে তোমার আস্তে আস্তে দিয়ে রাখলাম। আর শুকনো লঙ্কা তেলে ভেজে, এটা কিন্তু আবার তেল ছাড়া দিলাম না, কারণ তেল ছাড়া ওটা ভাজাটা ভালো হয় না, দিয়ে দিলাম। এখন আমাকে একটু টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আচারটা খুবই ভালো হয়েছে, কিন্তু মনে হচ্ছে মিষ্টি আর একটু লাগবে। আর বড়গুলো যদি ভেঙে দিতে পারো না। আর শুকনো লঙ্কা দেওয়াটার অর্থ হলো এটার ঝালটাও একটু একটু যাবে, খুব একটা ঝাল লাগবেও না। এই হয়ে গেল আমার বড়ইয়ের আচার। রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করো, একটু শেয়ার করো। এই দেখো আমি আচারটা নামিয়ে রাখছি। এই দেখো লঙ্কাগুলো উপরে থাকলে দেখতে বেশ ভালোই লাগে। একদম এইরকম আঠা আঠা দেখো হয়েছে, একদম পাতলা কিন্তু হয়নি। এটা এই খোলা রেখে দিলেই আমার অনেকটা টেনে যাবে। একটা আমাকে মুখে দিয়ে দেখতেই হয় ভালো হয়েছে কি। এই যে লঙ্কাগুলো দেখো এখানে দিয়ে দিলাম। দেখো আমার বড়ইয়ের আচার একদম হয়ে গেল।